মেঘ, চলো ফর্মালিটিসগুলো সেরে ফেলি। দেখো না জায়গাটা কি সুন্দর, শান্ত, সবুজ। সত্যি শহরে থাকতে থাকতে মানে জীবন থেকে কেমন সবুজগুলো মুছে গেছে। এদিকে চারিদিকে কত সবুজ, তাই না? ঠিকই বলেছ। আর কি বলতো, এই এত সবুজ না আমার এত ভালো লাগছে, মানে এখানে এসে মনটা ভরে যাচ্ছে। তুমি তো আসতেই চাইছিলে না, দেখলে না আসলে কি মিস করতে। হুম। হ্যাঁ দেব, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা রাইট নাও। আমাদের হাতে সময় বেশি নেই। স্টার্ট দ্য অপারেশন। ওকে। ভাবছি বাপিকে বলি আজ রাতটা এখানেই থাকবো। কেন বলো তো, কতদিন না কলকাতার বাইরে বেরোনো হয় না, আর আজ এখানে আসার পরে আমার যেতেই ইচ্ছে করছে। এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। আমার মনে হয় তুমি বলে আঙ্কেল ঠিক রাজি হয়ে যাবে। এক্সকিউজ মি ম্যাডাম। ও বলুন। নমস্কার, আমি দেব। এই রিসর্টটা আমারই। ও সত্যিই খুব সুন্দর জায়গা। ম্যাডাম, যদি এই ফর্মালিটিসগুলো করে নিতেন তো খুব ভালো হতো। জিষ্ণু, তুমি একটু করে নাও না, আমি একটু এখানেই থাকি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আচ্ছা বলছিলাম, এই জায়গাটা আমি একটু ঘুরে দেখতে পারি তো? হ্যাঁ মানে থ্যাংক ইউ। জিষ্ণু তুমি যাও, আমি এখন রুমে রুমে যেতে পারছি না, আমি একটু এখানেই ঘুরে দেখব। চলুন তাহলে আমি ফর্মালিটিসগুলো সেরে নিই। চলুন। ড্যাম ইট ইয়ার, তোরা এই সামান্য একটা কাজ বুদ্ধি খরচ করে করতে পারছিস না? দেখ রূপ, এত রোয়াব দেখাবি না, তাহলে কিন্তু আমি না এসব থেকে অফ হয়ে যাব। আশ্চর্য, আবার সবকিছু থেকে অফ হয়ে যাওয়ার কথা কোত্থেকে এলো? আর শোন দেব, তুই কিন্তু এই কাজটা ফ্রিতে করছিস না, রাইট? তোর কোনো ধারণা আছে আমি কতটা রিস্ক নিয়ে কাজটা করছি? একবার যদি ধরা পড়ি না, সারা জীবনের জন্য আমার রিসর্টটা ব্যান হয়ে যাবে। এই দেব দেব, সরি সরি সরি, আরে আমি সেভাবে বলতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, তুই কথাগুলো আমাকে এইভাবে বলিস না। আমি বলছি না, বলছিস তুই। তোর কবুতরকে তুই সামলা। আরে আমি কি করব? সে যদি রিসর্টটা ঘুরে দেখতে চায়, আমি তাকে বারণ করব? তাহলে তো আমার উপরে সন্দেহ করবে। এই প্লিজ প্লিজ আমার কথাটা শোন। তুই যেভাবে হোক ওকে পোষ মানা, প্লিজ ইয়ার। আমি তো ফ্রেন্ড, ওই বন্ধুর জন্য তুই এটাও করবি না? আমার এত তাড়াহুড়ো করিস না, বলেছি তো আমি দেখে নিচ্ছি। আমি মেয়েটাকে রুমে একবার ঢুকিয়ে দিচ্ছি, তারপর তুই যা ইচ্ছা কর। তুই ভিডিও কর, তুই সেই ভিডিওটাকে লিক আউট কর, এনিথিং। আরে না রে ইয়ার, আমি সামনে আসলে তো চলবে না। আমি সামনে আসলে তো ওরা ভিলেন খুঁজে পেয়ে যাবে, আবার জেলে ঢুকিয়ে দেবে। এবার যা করতে হবে মেঘকে নিজেকেই করতে হবে। ও নিজে নিজে এসে আমার পাতা ফাঁদে ধরা পড়বে, আর সেই ফাঁদে পড়াই হবে মেঘ রায় শেষ যাত্রা। হে দেব, প্লিজ হেল্প মি ইয়ার, প্লিজ। তুই জানিস না এই মেঘ, এই মেয়েটি কিভাবে আমার মাথা হেড করেছে। প্লিজ ইয়ার হেল্প মি। দেখ, আমি কিন্তু তোর বিপদে তোকে হেল্প করেছিলাম, তোর মনে আছে? তোর রিসর্টে যখন পুলিশ রেড করেছিল, আমি পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করেছিলাম, রিমেম্বার? রাইট ইয়ার, প্লিজ হেল্প মি আউট। তুই জানিস না আমি কি অবস্থায় আছি। আমি ড্যাডের সই জাল করে টাকা তুলছি। ড্যাড আজ হয়তো বুঝতে পারছে না, কিন্তু কোনো না কোনো দিন তো বুঝে যাবে। ড্যাড বোঝার আগেই আমি আমার রিভেঞ্জটা শেষ করে ফেলতে চাই। প্লিজ ইয়ার, তুই তোমার বন্ধু, হেল্প মি আউট। শোন, মেঘের বাবা নীল ওরা আসার আগে আমাদের সব কাজ সেরে ফেলতে হবে, প্লিজ ইয়ার। স্যার আপনি একটা কাজ করুন, ম্যাডাম তো এই মুহূর্তে বাগানের দিকে রয়েছে, আপনি ম্যাডামের হয়ে +1 করে দিন, ব্যাস তাহলেই হবে। ওকে, লিখে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি একটু শিওর শিওর শিওর, একদম।
ম্যাডাম, ম্যাডাম ওয়েলকাম ড্রিঙ্ক। ও এসো এসো, মেঘের বাপিকে নিয়ে এসো। আর নীল, তুমিও চলে এসো সময় মতো। কেমন? আমি যে অপেক্ষা করে আছি। আচ্ছা, এটা কিসের জুস? না মানে শুধু আম তো মনে হচ্ছে না, অন্য কিছু মিক্সড আছে নাকি? ম্যাডাম, আমি না ঠিক জানি না। আচ্ছা, এটা কি বদলে দেবো? আপনার ভালো লাগছে না? না না, ভালো টেস্ট, তাই জন্যই জিজ্ঞেস করলাম। যে বানিয়েছিল না তাকে বলবেন খুব ভালো হয়েছে। ম্যাডাম, আর এক গ্লাস দেবো? এরপর আর বেশি জল খেলে না আমার হাঁসফাঁস করবে। থ্যাংক ইউ। মেঘ, তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। আরে জায়গাটা এত সুন্দর না, তাই এখানেই বসে আছি। তুমিও বসো। আর এই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েছো? কই না তো। দারুণ খেতে, খেয়ে দেখো একবার। আমি এক্ষুনি স্যারের জন্য নিয়ে আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম, বলুন। বলছিলাম এই ড্রিঙ্কটা যদি আমি আপনাদের বলি আরেকটা দিতে, আপনারা কি খুব খারাপ ভাববেন? মানে আবার এরকম ভাববেন না তো যে কেমন মেয়ে, একবার ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আবার চাইছে? না না ম্যাডাম, এরকম ভাবে বলবেন না। আমি এক্ষুনি নিয়ে আসছি আপনার জন্য। আসলে আপনার যে আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্ক এত ভালো লেগেছে সেটা আমাদের কাছে গর্বের। জানেন ম্যাডাম, আমি না আপনার গানের খুব বড় ভক্ত। আপনার প্রত্যেকটা গান আমি শুনি। তাই? ও, শুধু ম্যাডামের গান শোনো, আমার গান শোনো না? এ বাবা, না না, আমি সেরকম ভাবে কিছু বলিনি। আপনার গানও আমার খুব ভালো লাগে, আপনারও প্রত্যেকটা গান আমি শুনি। তাই আগে বললে না তো। আসলে স্যার, ম্যাডামের গানটা বেশি ভালো লাগে তো তাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। শোনো, শুধু ম্যাডামকে কিন্তু যত্ন করলে হবে না, আমার জন্য ভালো করে একটা ওয়েলকাম ড্রিঙ্ক তুমি তৈরি করে নিয়ে এসো। শিওর স্যার, শিওর। আমার মনে হচ্ছে আমি প্রায় 1 যুগ বাদে কোথাও বাইরে ঘুরতে আসলাম। আর আমার তো এখন গান টান করতে একটু ইচ্ছে করছে না। মনে হচ্ছে বাপি আসলে বাপিকে বলি যে বাপি আমরা এখানেই কয়েকদিন থেকে যাই। আর এটাও মনে হচ্ছে যে মা আর দিদিভাই আসলেও ভালো হতো। একটা কথা বলবো মেঘ, মানে তুমি যদি কিছু মনে না করো। বলো। আচ্ছা, তুমি তোমার দিদিকে এখনো কি করে সহ্য করে যাও বলো তো? তোমাদের পুরো ফ্যামিলি কি করে তোমার দিদি ভাইকে সহ্য করে? বাইরে থেকে ওরকম বলা যায় জিষ্ণু। যতই যা হোক ও তো আমাদের পরিবারেরই একজন, আমার মা বাপির জ্যেষ্ঠ সন্তান, আর আমার নিজের দিদি ভাই। ওকে এভাবে দুম করে ত্যাগ তো করা যায় না। এটা তো বলা যায় না যে তুমি আমাদের ক্ষতি করেছো, তুমি বেরিয়ে যাও। কেন বলা যায় না? বলা যায় না জিষ্ণু। কি বলতো, আফটার অল শি ইজ মাই ফ্যামিলি। আমার নিজের দিদি ভাই, আমার মা বাপির প্রথম সন্তান। ওভাবে দুম করে আমরা ওকে বলতে পারি না যে তুমি বেরিয়ে যাও, চলে যাও। আর তাছাড়া দিদিভাই যাবে কোথায় বলো তো? দেখো, ওকে যদি আমরা একা করে দিই, ও না তাহলে আরো অনেক ভুল পথে যাবে, অনেক উল্টোপাল্টা আরো কাজ করবে। দেখো, আমাদের একটা হাত যদি খুব কষ্ট দেয়, আমাদের খুব যন্ত্রণা দেয়, আমরা কি সেটা কেটে বাদ দিয়ে দিই?
নাকি সেটাকে সারানোর চেষ্টা করি, কোনটা? প্রয়োজন হলে বাদ দিতে হয় বই কি, আমি ঠিক বুঝতে পারি না জানো তো। দেখবে একদিন ও তোমার এমন ক্ষতি করবে যেটা দাম মেটাতে তোমার অনেক কষ্ট হবে। দেখো, জানি না তেমন দিন আবার আসবে কিনা। আচ্ছা তোমরা একটা কাজ করো না, ওর একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের কথা ভাবো না। বাপি অনেকবারই সেই কথা বলেছে, কিন্তু দিদিভাই প্রতিবারই খুব রিয়্যাক্ট করেছে। যাকে ছাড়ো, ওসব নিয়ে ডিসকাস করতে আমার আর ভালো লাগছে না। কি বলতো, মাঝে মাঝে সবারই না একটু বাইরে আসা উচিত, একটু নিজের সঙ্গে নিজের সময় কাটানো উচিত, একটু বাইরের জগৎটাকে ভালো করে ঘুরে দেখা উচিত। আজকে আমার প্রাণ ভরার সুর ছুটেছে, দেহে বাঁধ টুটেছে। আজকে আমার প্রাণ ভরার সুর ছুটেছে, এটা ম্যাডামের। এতে আলাদা কি আছে? তুই বললি না যে ম্যাডাম বলেছে কিছু একটা মিক্স করা আছে, হ্যাঁ যেটা ম্যাডামের ভালো লাগে, হ্যাঁ, ওটা এটাতেই আছে। এটাতে দাওনি? স্যার কিন্তু বারবার বলে দিয়েছে ম্যাডামকে যেটা দেওয়া হয়েছে সেটা যেন দেওয়া হয়। ওটা শেষ। ঘুরে গেছে আকাশে ওই সুনীল ঢাকনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। ম্যাডাম, থ্যাংক ইউ। বিষ্ণু, তুমি তো আমার সঙ্গে গাইলে না। তুমি যখন গান গাও না তখন শুধু শুনতে ইচ্ছা করে, গাইতে না। এক সেকেন্ড, তুমি কি আমার সঙ্গে ফ্লার্ট করছো? সে সুযোগ আর তুমি কোথায় দিলে বলো? তুমি এমন নীল নীলিমায় বিভোর হয়ে আছো যে অন্য কোনো রং যে তোমায় ছোবে তার সাধ্য কই। কেন বলো তো? তেমনটা না হলে কি তুমি আমার সঙ্গে ফ্লার্ট করতে? এই তোমার কি হয়েছে বলো তো? আগে তো কখনো তোমাকে এরকম কথা বলতে শুনিনি। কেন, যা আগে বলতে শুনুনি তা কোনোদিনও শুনবে না এরকম কোনো মানে আছে নাকি? এই তুমি ঘরে চলো তো, ওরা বললো 8টা স্টেজ, 1 ঘন্টা পিছিয়ে গেছে, ততক্ষণ তুমি একটু রেস্ট নিয়ে নেবে। চলো চলো ঘরে চলো। কেন, তুমি কি আমার সঙ্গে এখানে থাকতে ভয় পাচ্ছ? এই ওরা নির্ঘাত তোমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছে, বুঝলে? তুমি তো এইরকম বিহেভ করতে না। তুমি ঠিক আছো তো? ঠিকই বলেছো, ঘট ঘট করে 2 গ্লাস খেয়ে ফেললাম। তবে অনেস্টলি বলবো, আমার না আরেক গ্লাস খেতে ইচ্ছে করছে। আর না না, আমি কিন্তু রুমে যাচ্ছি। এতক্ষণ ধরে বসে বসে এসে আমার কিন্তু খুব কোমরে ব্যথা করছে। এবার রুমে গিয়ে আমি একটু লম্বা হবো, বুঝলে? চলো না। চলো, আমিও যাবো। আসতে মেঘ।
সামলে কি করছো তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আউট হয়ে গেছো। সামলে চলো 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 চলো, হ্যাঁ চলো। আচ্ছা বিষ্ণু, কেমন হবে বলো তো আমি যদি এরকম ড্রাঙ্ক অবস্থায় স্টেজে গান করতে উঠে যাই? একদম ভালো হবে না। আর শোনো, তুমি তো রুমে গিয়ে আর জুস খাবে না। আরে বাবা, জুসের সাথে কি আছে? জুসে কিছু মেশানো থাকলে তো তোমারও হতো, আমার একার তো হতো না। নাকি তোমার আবার অভ্যেস টভ্যেস আছে তাই কিছুই হচ্ছে না? সিক্রেট সিক্রেট বলবো কেন? জানো তো, আমার না সত্যি একটু হালকা হালকা লাগছে। মনে হচ্ছে যে সত্যি আজ আমার প্রাণ ফোয়ারা সুর ছুটেছে। চল। আসলে সারাদিন এত নানান কোম্পানির মেসেজ আসে, তো বাড়তি মেসেজ আসলেই বিরক্তি লাগে। তা এই আর কতক্ষণ লাগবে? এই তো আর ঘন্টা দেড়েক লাগবে। আসুন ম্যাম। ম্যাম, এটাই আপনার রুম। আপনার লাগেজটা আগেই ওরা রেখে দিয়েছে এখানে। আপনি একবার রুমটা ভালো করে দেখে নিন। যদি আপনার পছন্দ না হয় তাহলে আমি আপনাকে শিফট করে দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, এত কিছু দরকার নেই। বলছিলাম যে ওরা ওই আমাদের পিক আপ করতে কখন আসছে? হ্যাঁ, আপনার 7:30টার সময় স্টেজ। ওরা ঠিক 7টার সময় আপনাকে পিক আপ করতে আসবে। সামনেই ভেন্যু। আচ্ছা ওকে, আমি তাহলে আসছি। হ্যাঁ আসুন স্যার, আপনাকে আপনার রুমটা দেখিয়ে। হ্যাঁ, এক মিনিট। মেঘ, পাশেই আমার রুম। কোনো দরকার হলেই আমাকে ফোন করবে। ঠিক আছে। মেঘ, এই তুমি ঠিক আছো তো? আমি একদম ফ্যান্টাস্টিক। এটা এটা আবার কি? ম্যাম, ওটা পিউরিফায়ারের জল। আমরা সামান্য মিন্ট আর বেসিল মিশিয়ে রাখি। আপনার পছন্দ হলে খাবেন, নইলে মিনারেল ওয়াটার খাবেন। না না, আমি তো মিন্টে জলই খাবো। আর মিন্টে জলই পছন্দ, এটাই খাবো। মেঘ, তুমি একটু ঘুমিয়ে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই, তোমার শরীরটা ভালো নেই। ধ্যাৎ, আমি ঠিকই আছি, আমার আবার কি হবে? না, তোমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে বা তোমার কোনো রকম অস্বস্তি হচ্ছে। এক সেকেন্ড। তোমার কি মনে হচ্ছে আমি স্টেজে গিয়ে ঘুমিয়ে পড়বো? মেঘ, তোমার কি মাথা ঘুরছে? আমার কাছে ওষুধ আছে, দেবো? হ্যাঁ, হঠাৎ করে না মাথাটা কেমন ঘুরছে। আর চিন্তা নেই, আমার কাছে ওষুধ আছে। আসলে কি আমার না ওই মোশন সিকনেস আছে একটু, তাই। এ বাবা, ম্যাম আপনি আগে বলবেন তো। আপনি আগে বললে আমরা অন্য ব্যবস্থা করতাম। না না, মোশন সিকনেস আছে, বাট আমি লং ড্রাইভটাও পছন্দ করি। ওকে, তুমি রেস্ট নাও। কোনো অসুবিধা হলেই আমায় কিন্তু জানাবে। ওকে, টাটা, সি ইউ, টাটা। আসুন স্যার। মেঘের মাথাটা ঘুরছে কেন? এসে থেকে তো ঠিকই ছিল, কি হলো হঠাৎ? আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। স্যার, আপনি এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন? আসুন, আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই। আসলে আমাকে একবার ফাংশনের দিকে যেতে হবে, ওখানে অনেক কাজ পড়ে আছে আমার। আসুন।
এরকম কেন হচ্ছে আমার? কি করব এখন আমি? আর কিছুক্ষণ পরেই তো ফাংশন। এরকম হলে সেখানে স্টেজে দাঁড়িয়ে গান করব কি করে? না না, একটু রেস্ট নিয়ে আমাকে ঠিক হয়ে যেতে হবে। এরকম মাথা ঘুরলে তো প্রবলেম, কিন্তু কিন্তু ধুর বাবা, আমি ওষুধটা আবার রাখলাম কোথায়? বাহ, দারুণ টেস্ট তো জলটার। বেসিল আর মিন্ট দিয়েছে। এক কাজ করব, বাড়িতেও রাখবো এরকম করে। আহ, কি সুন্দর ঠান্ডা হয়ে গেল শরীরটা।